আজ আমরা ডাইমেনশনাল কনস্ট্রেইটের কিছু সুবিধা দেখার ট্রাই করব। তাই আমি এখানে প্যারামেট্রিক ট্যাবে চলে যাচ্ছি। এই ট্যাবে আমরা এখানে কিছু জিওমেট্রিক কনস্ট্রেইট দেখতে পাচ্ছি, যেগুলো অলরেডি আমি এই দুইটি শেপের উপরে অ্যাপ্লাই করেছি। আমরা যদি অ্যাপ্লাই কীভাবে করতে হয় এটি না জেনে থাকি, জাস্ট এখানে যে কনস্ট্রেইট যেই টুলসটি আছে এটা সিলেক্ট করার পর আমি জাস্ট অবজেক্টগুলো সিলেক্ট করে যদি ইন্টারফেস করে দিই, তাহলে এখানে কনস্ট্রেইটগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। বাট আমি যেহেতু একবার অ্যাপ্লাই করেছি, আমি আর দ্বিতীয়বার অ্যাপ্লাই করছি না। তো জিওমেট্রিক কনস্ট্রেইটগুলো এই অবজেক্টগুলোর উপর অ্যাপ্লাই করার পর আমি যদি এখন ডাইমেনশন ক্রিয়েট করি, এখানে আমরা কতগুলো ডাইমেনশন দেখতে পাচ্ছি। এগুলো নর্মাল ডাইমেনশন না, এগুলো হচ্ছে ডাইমেনশনাল কনস্ট্রেইট। এখান থেকে সাপোজ লিনিয়ার ডাইমেনশনটা সিলেক্ট করে যদি আমি প্রত্যেকটার লিনিয়ার ডাইমেনশন এখানে ক্রিয়েট করি, আমি 4টি সাইডের লিনিয়ার ডাইমেনশনটা ক্রিয়েট করছি। আমি 4টি লিনিয়ার ডাইমেনশন ক্রিয়েট করার পর মাঝখানে যে একটি সার্কেল আছে এটা রেডিয়াস ডাইমেনশন ক্রিয়েট করতে চাচ্ছি। তো এখানে আমরা একটা রেডিয়াস ডাইমেনশন দেখতে পাচ্ছি। আমরা জাস্ট সার্কেলটা সিলেক্ট করে দিয়ে যদি ইন্টারফেস করে দিই, তাহলে আমাদের ডাইমেনশনিং কিন্তু হয়ে গেল। তো এভাবে ডাইমেনশনিং করার আসলে সুবিধাটা কি, এটা যদি আমরা বোঝার ট্রাই করি, তাহলে আমরা এখান থেকে প্যারামিটার ফাংশন ম্যানেজার এখানে প্রবেশ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে 4টি ডাইমেনশন ছিল, D1, D2, D3, D4, এই 4টি ডাইমেনশন এখানে দেখা যাচ্ছে। D1, D2, D3, D4 এবং সাথে যে একটি রেডিয়াস ছিল, রেডিয়াস 1, তো সেই রেডিয়াস 1টা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন আমরা এখান থেকে যদি কিছু কন্ডিশন দিয়ে দিই, সাপোজ আমি চাচ্ছি যে D1 এবং D2 ইকুয়াল হবে, অথবা আমি চাচ্ছি যে D1 এর ভ্যালুটা আমার রেডিয়াস 1-এর যেই ভ্যালু আছে আমরা দেখতে পাচ্ছি 22 আছে, রেডিয়াস 1 হচ্ছে 5, আমরা চাচ্ছি যে D1 ভ্যালুটা D1 এর 5 গুণ হবে, আর কি D1 ভ্যালুটা রেডিয়াস 1 এর 5 গুণ হবে। তো আমি জাস্ট RAD1 লিখে দিচ্ছি, অর্থাৎ আমাদের রেডিয়াস ডাইমেনশনের যে ভ্যালু আছে RAD1, এটা লেখার পর যদি আমি জাস্ট মাল্টিপ্লাই সাইন দিয়ে জাস্ট এখানে 4 লিখে দিই, 4 গুণ করে দিচ্ছি, ইন্টারফেস করি, তাহলে আমাদের দেখতে পাচ্ছেন উপরের ডাইমেনশনটা কিন্তু জাস্ট 4 গুণ হয়ে গেল। এরপর আমরা যদি একইভাবে এই D3ও সেম ভ্যালুটা দিতে চাই, তাহলে আমরা D3 এখানে ডাবল ক্লিক করে জাস্ট RAD1 লিখে মাল্টিপ্লাই সাইন দিয়ে 4 দিয়ে ইন্টারফেস করে দিচ্ছি, তাহলে আমাদের দুইটি D1 এবং D3 কিন্তু রেডিয়াসের 4 গুণ হয়ে গেল। এরপর আমি যদি D2 এটা ইমপ্লিমেন্ট করতে চাই, D2 সাপোজ আমি দিয়ে দিচ্ছি D1 এর ইকুয়াল, আমি চাইলে ডাইমেনশনের ইকুয়ালও দিতে পারবো, D2 ইকুয়াল D1, তাহলে এভাবে ক্রিয়েট হয়ে যাবে। এবং D4ও যদি আমি এটা ইমপ্লিমেন্ট করতে চাই, D4 আমি চাচ্ছি D2 এর ইকুয়াল হয়ে যাক, তাহলেও সেম টু সেম ইকুয়াল হবে। এভাবে আমরা একটি ডাইমেনশনের সঙ্গে আরেকটি ডাইমেনশনের সম্পর্ক রিলেশন ক্রিয়েট করতে পারবো। এখন এই মুহূর্তে আমি যদি এখান থেকে রেডিয়াসের ভ্যালুটা চেঞ্জ করি, জাস্ট রেডিয়াসের ভ্যালুটা চেঞ্জ হলে আমার সবগুলো শেপের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ রেডিয়াসের সঙ্গে আমাদের রেক্টেঙ্গেলের যে একটি রেশিও বা অনুপাত বজায় আছে, এই অনুপাতটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। সাপোজ এখানে আমরা আপাতত দেখতে পাচ্ছি আমাদের রেডিয়াসের ভ্যালু 5.6, এটা যদি আমি 10 করে দেই, তাহলে রেডিয়াসের সঙ্গে সঙ্গে আমাদের সবগুলো রেক্টেঙ্গেলের সবগুলো সাইটের ভ্যালু কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। আমি যদি এটাকে আবার 5 করে দেই, তাহলে আবার দেখতে পাচ্ছি যে আমাদের রেডিয়াস বা ডাইমেনশনের ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, বাট তাদের মধ্যে যে রেশিও বা অনুপাত আছে এটা কিন্তু কনস্ট্যান্ট রয়েছে। তো এভাবে আমরা এই ডাইমেনশনটা ইউজ করে আমরা যেখানে কোনো অবজেক্টের মেজারমেন্ট করে সব কিছু মেজার করে ড্র করতে হয়, সেক্ষেত্রে এই টুলসটি অনেক কার্যকর হবে। ধন্যবাদ সবাই।